আচ্ছা, না তেমন বাঁকা হয় না। আচ্ছা, তাহলে ডিভাইড ডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স। ওকে, সো ই টু দি পাওয়ার এক্সকে যদি আমি ডিফারেন্সিয়েট করি, তখন আমার ডিভাইড ডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স, যখন ই টু দি পাওয়ার এক্স থাকবে তখন আমার এটা কোনো চেঞ্জ হবে না, তখন ই টু দি পাওয়ার এক্স যা আছে তাই রয়ে যাবে, ঠিক আছে? এখন আমার যদি বলে ডিভাইড ডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্সের আগে ই টু দি পাওয়ার এ এক্স বলবো, তাহলে কি হবে? তাহলে এই যে এটা এটা কি চলে যাবে, সামনে চলে যাবে, আর ই টু দি পাওয়ার এ এক্স সেটাই রয়ে যাবে, ঠিক আছে? অ্যান্ড এটা কেন, এটার আপাতত এক্সপ্লেনেশন আমরা না যাই, এক্সপ্লেনেশনে গেলে অনেক বড় হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। তারপর ইম্পর্টেন্ট ফর্মুলা যদি বলি, এ টু দি পাওয়ার এক্সের ফর্মুলা এতটা ইম্পর্টেন্ট না, আসার মতো না। আচ্ছা, তারপর যদি আমি বলি এটা সিক্স নাম্বারটা, তুমি কিন্তু সবগুলো মুখস্থ করবে। আমি তোমাকে যেগুলো দেখাচ্ছি এগুলো বেসিক্যালি আসার মতো ইম্পর্টেন্ট, এই জন্য দেখাচ্ছি যাতে তোমার মানে বুঝতে পারো, ঠিক আছে? না বুঝতে পারো যাতে এখন তুমি বুঝতে পারো জিনিসটা। আচ্ছা, এটা খালি পড়ে যাচ্ছে, দাঁড়াও একটা সেকেন্ড, লেট মি হ্যান্ডেল ইট। আমি পুরো ঘেমে যাচ্ছি, যাই হোক ওটা বিষয় না। আচ্ছা, তো ডিভাইড ডিএক্স অফ লন এক্স যদি বলে, তখন আমি জাস্ট কোনো কিছু না ভেবে ডিভাইড ডিএক্স অফ লন এক্স মানে কি 1/x, তাহলে ডিভাইড ডিএক্স অফ লন এক্স জাস্ট কী হবে 1/x। এখন আমি যদি বলি ধরো ডিভাইড ডিএক্স অফ লন 6x², আচ্ছা না, এত 6x যাই, এত ঝামেলায় না যাই, যাবো আমি একটু পরে। তাহলে কি হবে ডিভাইড ডিএক্স অফ 6x, তাহলে কী হবে 1/6x, জাস্ট ডিরেক্ট বসে যাবে, যেটা এখানে থাকবে সেটা ডিরেক্ট বসে যাবে, ঠিক আছে? এগুলো কথা। ওকে, তাহলে লন এক্সের জায়গায় কী আছে 6x 1/x, তাহলে 1/x এর জায়গায় 6x বসে গেছে, ঠিক আছে? ওকে, এখানে যদি আবার ইন্টু দিয়ে আবার কী বলে এক্সকে ডিফারেন্সিয়েট করতে হবে, এক্সকে ডিফারেন্সিয়েট করলে যদি 1 আসে তাহলে 1/6x আসবে। ওটার কাহিনিতে আমি পরে যাচ্ছি, আগে তোমাকে আমি ফর্মুলাগুলো সবগুলো দেখাই যেগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর আছে কি, আচ্ছা এরপরেরগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো লাগবেই। এরপরে 7 নাম্বার দিয়ে আমি দেখাই। 7 নাম্বারটা ডিভাইড ডিএক্স অফ সাইন এক্স। মনে রাখবা সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে কজ এক্স আসবে, ডিভাইড ডিএক্স অফ কজ এক্সকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন এক্স আসবে। তেমনি ট্যান এক্সকে ডিফারেন্সিয়েট করলে আসবে সেক্স স্কোয়ার এক্স, তাই না? সেক্স স্কোয়ার এক্স, তারা আল্লাহ খেপে যাচ্ছে। দাঁড়া করাটা একটু কঠিন তো, আচ্ছা সমস্যা না। ট্যান এক্সকে করলে হয় সেক্স স্কোয়ার এক্স, আর সেমভাবে যদি আমি সাইনের অপোজিট কি কোসেক এক্সকে করি, কোসেক এক্সকে করলে কত আসে, কোসেক এক্সকে করলে, আচ্ছা কোসেক এক্স একটু পরে যাই, আগে ট্যানের পর আমি কটে চলে যাই, ডিভাইড ডিএক্স অফ কট এক্সকে করলে আসবে হলো মাইনাস অফ কোসেক স্কোয়ার এক্স। আচ্ছা, তারপর ডিভাইড ডিএক্স অফ সেক এক্সকে করলে হবে হলো সেক এক্স ট্যান এক্স, আর ডিভাইড ডিএক্স অফ কোসেক এক্সকে করলে হবে মাইনাস অফ কোসেক এক্স কট এক্স। আচ্ছা, মানেটা কি দাঁড়াচ্ছে, যদি আমার বলা হয় সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করতে, তখন সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে কজ এক্স আসে, কজ এক্সকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন এক্স আসে। একটা জিনিস মনে রেখো, এই যে কজ ফার্স্টে সি দিয়ে স্টার্ট, কট সি দিয়ে স্টার্ট, কোসেক সি দিয়ে স্টার্ট, যেগুলো সি দিয়ে স্টার্ট সেগুলোর আগে মাইনাস হবে, ওকে? যেগুলো সি দিয়ে স্টার্ট সেগুলোর আগে মাইনাস আসবে। আচ্ছা, সাইন এক্সকে করলে কজ এক্সকে করলে সাইন এক্স, ইজি। কজ এক্সের আগে সাইন এক্স করলে মাইনাস সাইন এক্স হবে। আচ্ছা, ট্যান এক্সকে করলে সেক্স স্কোয়ার এক্স, কট এক্সকে করলে মাইনাস কোসেক স্কোয়ার এক্স, ওকে? সেক এক্সকে করলে সেক এক্স ট্যান এক্স, কোসেক এক্সকে করলে মাইনাস কোসেক এক্স ট্যান এক্স। আচ্ছা, এটা বোঝানোর মতো কিছু নেই, এটা ডিরেক্ট যেটা বসাইতে সেটা তোমার বসায় দিতে হবে। আচ্ছা, দেন যেগুলো প্রয়োজন এর মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট, আচ্ছা রেড পেনটা হয়ে গেল, এই যে রেড পেন। আচ্ছা, এটা মাস্ট লাগবেই। ডিভাইড ডিএক্স অফ ইউভি দিয়ে আগে স্টার্ট করি আমি। ইউভি দিয়ে যদি আমি করি তাহলে ইউভি কী হবে, ফার্স্ট ইউকে রেখে ডিভাইড ডিএক্স অফ ভি করতে হবে,
ভি এর ডিফারেন্সিয়েট করতে হবে প্লাস ভিকে কনস্ট্যান্ট রেখে ডি বাই ডিএক্স অফ ইউ এর ডিফারেন্সিয়েট করতে হবে, ডিএক্স অফ ইউ এর ডিফারেন্সিয়েট করতে হবে। আচ্ছা, মানেটা কি? ধরো দেওয়া আছে ডি বাই ডিএক্স অফ, ধরো দেওয়া আছে ডি বাই ডিএক্স অফ কীভাবে বলি, কি বলি আমি, ধরো আচ্ছা যেহেতু তুমি এতক্ষণ দেখছো এটা, তাহলে এক্স স্কোয়ার, আচ্ছা লন এক্স স্কোয়ার, না লন এক্স স্কোয়ার দিতে হবে না, এক্স ইন্টু লন এক্স, ধরো এটা বলা আছে ডি বাই ডিএক্স অফ এক্স ইন্টু লন এক্স, তাইলে এটা ইউ আর এটা আমার ভি। আচ্ছা তাহলে আমি যদি ডিফারেন্সিয়েট করি তাহলে ইউকে কনস্ট্যান্ট রাখবো, মানে এক্সকে কনস্ট্যান্ট রাখবো, কনস্ট্যান্ট রেখে ইন্টু ডি বাই ডিএক্স অফ লন এক্স, লন এক্সটাকে আমি ডিফারেন্সিয়েট করবো প্লাস লন এক্সটাকে রাখবো, লন এক্সটাকে রেখে ডি বাই ডিএক্স অফ এক্সে ডিফারেন্সিয়েট করবো। তাহলে কী দাঁড়াচ্ছে, এক্সটা এক্সের মতো থাকবে, ডি বাই ডিএক্স অফ লন এক্স, লন এক্সকে ডিফারেন্সিয়েট করলে কী হয়, 1/x, আমরা একটু আগেই পড়লাম ফর্মুলা থেকে, প্লাস লন এক্সকে কনস্ট্যান্ট রাখছিলাম, লন এক্স, এক্সকে ডিফারেন্সিয়েট করলে কত হয় 1, কারণটা এক্সের পাওয়ার হলো 1, সো 1 ইন্টু এক্স ইন্টু 1 - 1, ঠিক আছে, তাহলে কত হয় 1 হয়। আচ্ছা তাহলে এক্স এক্স কাটা, তাহলে 1 প্লাস লন এক্স, এটা হবে আমার, এটাকে এক্স ইন্টু লন এক্সকে ডিফারেন্সিয়েট করলে এটা হবে আমার ভ্যালু, করেক্ট? এভাবে ইউভি কাজ করে। আচ্ছা দেন আরেকটা আছে হলো দেন আরেকটা আছে হলো ডি বাই ডিএক্স অফ ইউ বাই ভি। আচ্ছা ডি বাই ডিএক্স অফ ইউ বাই ভি, ইউ বাই ভি যদি থাকে তখন জাস্ট কিছুই না, জাস্ট উল্টে যাবে, উল্টাটা হবে। ধরো আগে তোমরা ইউকে কনস্ট্যান্ট রেখে ডিফারেন্সিয়েট করতাম, তারপর না প্লাস দিয়ে ভিকে কনস্ট্যান্ট রেখে ডিফারেন্সিয়েট করো, এখন আমার ভিকে কনস্ট্যান্ট রেখে ডিইউ বাই ডিএক্স মাইনাস অফ ইউকে কনস্ট্যান্ট রাখবো ডিভি বাই ডিএক্স, আর নিচে একটা ভি স্কোয়ার থাকবে। ওকে, এটাই ফর্মুলা, আর কিছুই না। আচ্ছা ইউ টু দি পাওয়ার ভি এর একটা ফর্মুলা আছে, যদিও এটা অনেক কম আসে, তাই ওটা আপাতত আমি এখানে দিচ্ছি না। আচ্ছা তারপর এগুলা আরও ইম্পর্টেন্ট, মাথায় রেখো, আরও ইম্পর্টেন্ট, ডি বাই ডিএক্স অফ, আমরা এতক্ষণ সাইন এক্স দেখছি, সাইন এক্সকে করলে মাইনাস কস এক্স আসে, কস এক্সকে করলে সাইন এক্স আসে, সরি সাইন এক্সকে করলে কস এক্স আসে, কস এক্সকে করলে মাইনাস সাইন এক্স আসে। এখন আমি দেখব সাইন ইনভার্স অফ এক্স, মাথায় রেখো সাইন ইনভার্স অফ এক্সকে করলে 1/√1 - x² আসে, জাস্ট কিছুই না। যদি বলে সাইন ইনভার্স এক্সকে ডিফারেন্সিয়েট করতে তাহলে 1/1 - x²। এখন যদি বলে যে ধরো ডি বাই ডিএক্স ইন্টু সাইন ইনভার্স, ধরো বলছে হলো 6x², এটাকে আমার ডিফারেন্সিয়েট করতে বলছে পুরাটাকে, তাহলে এক্সের জায়গায় শুধু কী বসছে 6x², তাহলে আমার কিন্তু দিতে হবে 1 - 6x², জাস্ট এক্সের জায়গায় ভ্যালুটা চেঞ্জ করে। আচ্ছা 6x² জায়গায় হোল স্কোয়ার দিতে হবে, কারণ এটা এক্স টু দি পাওয়ার হোল স্কোয়ার, সো এক্সের ভ্যালুটা 6x², এটার উপর স্কোয়ার দিতে হবে, তাহলে কী হবে 1/√1 - 36x²। আমি মনে একটু ফাস্ট বলে ফেলতেছি না। আচ্ছা সাইন ইনভার্স এক্সটা যদি আমার থাকে এক্সের জায়গায়, জাস্ট আমার বসছে কি এখানে 6x², তাহলে ফর্মুলা কি 1/√1 - x², x² জায়গায় 6x² বসাবো, 6x² টু দি পাওয়ার হোল স্কোয়ার যদি বসাই তাহলে এটা হবে আমার সাইন ইনভার্স এক্সের, মানে বা সাইন ইনভার্স 6x² ডিফারেন্সিয়েশন। ওকে, দেন আসবে ডি বাই ডিএক্স অফ কজ ইনভার্স এক্স, আচ্ছা দেন আসবে ডি বাই ডিএক্স অফ কজ ইনভার্স এক্স, কজ ইনভার্স এক্সকে করলে মনে রাখবো মাইনাস আসবে, কজ মানে সি তো মাইনাস আসবে, কজ বা কড বা কোসেক সি যাই দেখবে তাতে মাইনাস আসবে, মাথায় রেখো √1 - x²। তারপর ডি বাই ডিএক্স অফ কট ইনভার্স এক্স, এটাও মাইনাস আসবে, মনে রেখো সি আছে না, -1/1 + x²। তারপর ডি বাই ডিএক্স অফ সরি ডি বাই ডিএক্স অফ সেক ইনভার্স এক্স 1/x টু দি পাওয়ার √x² - 1, ঠিক আছে। আর আছে হলো ডি বাই ডিএক্স অফ কোসেক ইনভার্স এক্স, এটাকে করলে আসবে -1/x√x² - 1। এটা হলো আমাদের
মেনলি ইম্পর্টেন্ট আর কি আছে দেখি চলো। আর যেগুলো আছে এগুলো এতটা ইম্পর্টেন্ট না যে লাইক একদম এই পরীক্ষায় আসবেই, এমন এতটা ইম্পর্টেন্ট কিছু না। সেই ভিডিওটা ওই 10 মিনিট গেছে, আচ্ছা সমস্যা নেই। আচ্ছা এগুলো হলো আমার অ্যাপ্লিকেশন, ফর্মুলার অ্যাপ্লিকেশনসগুলো। আচ্ছা এখন যদি আমি ছোট্ট একটা ম্যাথ দেখি যে লাইক ডিফারেন্সিয়েশনটা কাজে লাগে কেমনে, এই ফর্মুলাগুলো যে আমি শিখলাম কেন লাগে, ঠিক আছে। তাহলে আমি যদি বলি যে একটা এফ অফ এক্স ফাংশন দেওয়া আছে, না ওয়াই ইজ ইকুয়ালস টু ধরো দেওয়া আছে, বা একটা জিনিস দেওয়া আছে সেটা হলো 3x³ প্লাস 6x² প্লাস 5x মাইনাস 36। এটাকে যদি আমি এখন ডিফারেন্সিয়েট করতে বলি, ঠিক আছে, এটাকে যদি এখন ডিফারেন্সিয়েট করতে বলি তাহলে d/dx ইজ ইকুয়ালস টু, তাহলে কী হবে, এই যে আমার প্রত্যেকটা জাস্ট আলাদা আলাদা করে ডিফারেন্সিয়েট করতে হবে। যদি গুণ আকারে থাকে, ধরো ছিল এখানে ধরো 3x³ প্লাস 6x² ইন্টু ধরো 5x মাইনাস 36, ধরো এভাবে গুণ আকারে আছে, ঠিক আছে, সেক্ষেত্রে আমি ইউভি ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। কিন্তু গুণ আকারে যেহেতু নাই, তাইলে প্রত্যেকটা আমার আলাদা আলাদা করে ডিফারেন্সিয়েট করতে হবে। তো 3x³ যদি আমি ডিফারেন্সিয়েট করি একভাবে, তাহলে 3কে যদি সামনে নিয়ে আসি তাহলে এটা কি nx⁴, আগে 3 আমার যেটা কনস্ট্যান্ট আমি লিখলাম, তারপর x³ ডিফারেন্সিয়েট করলে কী হয়, 3 ইন্টু x⁴ -1, তাই না, প্লাস 6কে কনস্ট্যান্ট যেটা কনস্ট্যান্ট লিখে ফেলবো। আর এখানে আছে কি x², তাহলে 2 ইন্টু x ইন্টু 2 - 1 প্লাস 5কে কনস্ট্যান্ট যেটা, ফার্স্টে কনস্ট্যান্টটা মাথায় রেখো, কনস্ট্যান্টটা কিন্তু কনস্ট্যান্ট যেটা সেটা লিখেই ফেলবো। 5কে লিখলাম কনস্ট্যান্ট, x⁴ আছে তাহলে 1 ইন্টু x⁴ - 1। আর 36 যেটা, 36কে কি আমি ডিফারেন্সিয়েট করতে পারবো, এখানে কোনো এক্স আছে না, এখানে কোনো এক্স নাই, তো এটা -0 হবে। তাইলে এখানে 3 ইন্টু মানে 9x² প্লাস 6 12x প্লাস 5, এটা হলো আমার এই যে এই টার্মটাকে ডিফারেন্সিয়েট করার ফলে আমি এটা পাইছি। তুমি কি বুঝতে পারছো, এই টার্মটাকে ডিফারেন্সিয়েট করার ফলে এটা পাইছি। ওকে গট। আরেকটা যদি ছোট্ট এক্সাম্পল দিই, সাইন এক্স দিয়ে ধরো, সাইন এক্স দিয়ে যদি দেই সাইন এক্স দিয়ে কীভাবে এক্সাম্পল দিই, আচ্ছা ধরো ডিফারেন্সিয়েট করতে বলছে সাইন ইনভার্স 5x ইন্টু, না ইন্টু দিলে তো হবে না, প্লাস কস এক্স, ধরো এটাকে ডিফারেন্সিয়েট করতে বলছে, তাহলে d/dx কী হবে, সাইন ইনভার্স করলে 1/√1 মাইনাস x², মানে এখানে কত 5x² হবে, প্লাস কস এক্সকে করলে কত হবে 1 মাইনাস, না এখানে একটা মাইনাস দিতে হবে, -1 ডিভাইড/√1 প্লাস x², এখানে x আছে তো x² ডিরেক্ট বসাবো, তাহলে কী হবে 1/√1 মাইনাস 25x² মাইনাস 1/√1 প্লাস x², ঠিক আছে। এটাকে আমি আর করতেছি না, বাট বেসিক্যালি এটা এরকমই একটা, তারপর এটাকে আরও ফর্ম করলে যেটা হবে সেটাই। ওকে গট ইট। তো এই আর কি মোটামুটি আমাদের ফর্মুলার অ্যাপ্লিকেশন, ঠিক আছে। এরকম অ্যাপ্লিকেশন যখন তুমি করার পর তুমি এখন আমরা চলে যাব একটা পার্ট, এই যখন এই যে এগুলো তুমি যখন পারবা তখন তুমি করতে পারবে কি, এই যে কি বলে যে টপিকসগুলো আমি তোমাকে এখন বুঝাবো সিকিউর জন্য, এগুলো তুমি এখন তখন ইজিলি পারবা। আচ্ছা আগে তোমাকে এই ভিডিওটা দিই, তুমি এটা পুরোটা শেষ করো, তারপর আমি নেক্সট ভিডিও স্টার্ট করতেছি, এটাকে অফ করে তোমাকে পাঠিয়ে দিই, তারপর তুমি এটাকে বুঝো, তারপর তুমি নেক্সট ভিডিওতে যাও। কোনো কিছু যদি বুঝতে প্রবলেম হয় দেন প্লিজ ইমিডিয়েটলি আমাকে বলো। আচ্ছা আমি তোমাকে জাস্ট 2টা HW দিই, মানে HW বলতে তুমি আমাকে ইনস্ট্যান্ট করে দিবা, এটা শুধু জানি না। আচ্ছা আমরা কি এটা মিস করছি, দাঁড়াও তো, 1/x করলে যে 2√x আসে, দাঁড়াও। আচ্ছা আমরা তোমার এই ফর্মুলার এখানে পেজে যদি লেখা আছে, এই যে লাইক দেখো এই যে এটা লেখা আছে, বাট এটা আমরা মনে হয় মিস করছি। আচ্ছা সমস্যা না, আমি এখানে দেখাই দিচ্ছি। আচ্ছা আরেকটা হলো মানে d/dx অফ, যদি বলে হলো √x, তাহলে হয়ে যাবে এটা 1/2√x, শেষ কথা। যদি বলে সেটা ধরো d/dx, আচ্ছা তো যেটা বলতেছিলাম, হ্যাঁ, সো d/dx অফ √x যদি থাকে তাহলে হবে 2√x। আচ্ছা যদি বলে হলো ধরো সাপোজ d/dx অফ ধরো 3x², তাহলে ডিরেক্ট হবে 1/2√3x²। আচ্ছা এখন কথা হলো যে এই 3x² কি আমার এক্স,
না, এটা কিন্তু এক্স না, এটা কিন্তু অন্য একটা ফাংশন, ঠিক আছে? তো এখন আমি যেহেতু এখানে এক্স হিসেবে বসানোর কথা, তাই না? এই যে আমার কি এখানে এক্স হওয়ার কথা না, কিন্তু এখানে আছে কি 3x², তখন এটাকে আমার আবার ডিফারেন্সিয়েট করতে হয়। এটাকে যদি আমি আবার ডিফারেন্সিয়েট করি তাহলে এখানে 3x² যদি ডিফারেন্সিয়েট করি তাহলে 3x² ডিফারেন্সিয়েট করলে 3কে 3 রেখে দিব, আর এই যে x² ডিফারেন্সিয়েট করলে তাহলে 2 ইন্টু এক্স ইন্টু 2 - 1, তাহলে হয় যেটা সেটা হলো যে 1/2√3x² ইন্টু 6x, ঠিক আছে? এটা হবে আমার ডিফারেন্সিয়েটের ইয়েটা। আচ্ছা, এখন তুমি বলবা যে এটা আবার কী আসছে হঠাৎ করে সাডেনলি। আসলে বিষয়টা কি, আমার তো এখানে চাইছে আমার এক্স, তাই না? আমার তো এই যে ফর্মুলা আছে কি এক্সের ফর্মুলা, এখন আমার আছে এখানে 3x²। এটা কি পসিবল বলো? এক্স আর 3x² তো সমান হবে না। ফার্স্টে আমি এখানে এক্স হিসেবে 3x² লিখলাম, কিন্তু এ তো এক্সের মতো না বা এক্স না, তখন আমার এটাকে আবার ডিফারেন্সিয়েট করে নর্মাল এক্সের ফর্মেটে নিয়ে আসতে হবে, যেটা আমার ফর্মুলা, ঠিক আছে? আচ্ছা, তুমি আগে এই কয়েকটা জিনিস বুঝো, তারপর আমি এটাতে আরেকটু ডিটেলসে এরপরে যাবো, এরপরের ভিডিওতে যাবো। আগে তুমি একটু বুঝো, ঠিক আছে? এরপরে আমি আগাবো। আচ্ছা, যেটা HW দিয়ে চাইছিলাম 5x⁴ প্লাস 6x³ প্লাস 3x² প্লাস 5x প্লাস 12, এটাকে ডিফারেন্সিয়েট করবা আরেকটা দিই sin x প্লাস sin inverse x plus cos inverse x 5 আরেকটা দিই সরি, ধরো সি দিলাম, ধরো এই যে এটার মতো করে দিতেছি আরেকটা 5x² প্লাস 6, এটাকে ডিফারেন্সিয়েট করবে √5x² প্লাস 6, এই তিনটা আমাকে HW করে দিবা, আর কিছুই না। আমি তোমাকে নেক্সট ভিডিওটা দিব, জাস্ট আগে তুমি এই ভিডিওটা কতটুকু বুঝছো না বুঝছো এটা আমাকে বলো। এটা কিন্তু cos ইনভার্স 5x², ঠিক আছে? আচ্ছা, তুমি আমাকে জাস্ট বলো কতটুকু বুঝছো না বুঝছো, তারপর তোমার যদি কোনো প্রবলেম হয় আমাকে সঙ্গে সঙ্গে বলো, আমি তোমাকে এটা সলভ করে দিচ্ছি, আর আমি এটার পর এখন নেক্সট ভিডিওতে যাবো, ঠিক আছে?